আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ খবর হলো, ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮০.০৪% ভোট পড়েছে। এডিসি নির্বাচনে সরব প্রচার শেষ হবে আগামীকাল। আসাম, কেরলম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতীয় গণতন্ত্রকে আরও প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক করে তুলতে আইনসভাগুলিতে মহিলাদের জন্য সংরক্ষণ এখন সময়ের দাবি। কাজল স্মৃতি ফুটবলে কাতলামারা হাইস্কুল এবং সাই এসটিসি সেমিফাইনালে উঠেছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ আজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মোট ৫৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এই উপনির্বাচনে ভোটের হার ৮০.০৪%। এই উপনির্বাচনে ৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হয়। তারা হলেন বিজেপির জহর চক্রবর্তী, জাতীয় কংগ্রেসের চয়ন ভট্টাচার্য, সিপিআইএমের অমিতাভ দত্ত, আমরা বাঙালি দলের বিভাস রঞ্জন দাস, এসইউসিআইয়ের সঞ্জয় চৌধুরী এবং নির্দল প্রার্থী ব্রজলাল দেবনাথ। উপনির্বাচনের ভোটগ্রহণ ঘিরে আজ সকাল থেকেই ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। নতুন ভোটাররাও উৎসবের মেজাজে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে নতুন ভোটাররা উৎসাহ ব্যক্ত করেন। Myself, Siri Chattopadhyay. Today I have given my first vote for the government, and I am very excited, and I will be very much important for the government and the upcoming the development of our country and our state, of course. আমার নাম দেবরতী দাস। আমি এবছর প্রথমবার ভোট দিয়েছি and I'm so excited for the vote, and আমি খুব ভালোভাবে ভোটটা দিতে পেরেছি, and this is our democracy, and সবার ভোট সবার জন্য ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। আজ ভোট গ্রহণ শেষ হবার পর ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে ফিরতে শুরু করেছেন। কড়া নিরাপত্তা ইভিএম ও ভিভিপ্যাট পিএমসি ধর্মনগর গার্লস স্কুলের স্ট্রং রুমে রাখা হচ্ছে। ভোট গণনা হবে আগামী ৪ মে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। প্রদেশ বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশন ও ভোটারদের অভিনন্দন জানানো হয়েছে। আজ আগরতলায় বিজেপির প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন সহসভাপতি তাপস ভট্টাচার্য। এডিসি নির্বাচনে আগামীকাল বিকেল ৪টায় সরব প্রচার শেষ হবে। আগামী ১২ এপ্রিল রবিবার এডিসির ২৮টি আসনে সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। মোট ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সব আসনেই বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। এডিসি নির্বাচনে মোট ৯,৬২,৬৯৭ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৪,৮২,০২৫ জন, মহিলা ভোটার ৪,৮০,৬৬৬ জন এবং অন্যান্য ভোটার রয়েছেন ৬ জন। এদিকে গত দুদিনে পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৯৭%। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন এই সংবাদ জানিয়েছেন। এডিসি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গোমতী জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই জেলার ৩টি মহকুমায় এডিসির 5টি আসনের জন্য ভোটকর্মীদের নিয়ে নির্বাচন দপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক রিঙ্কু লাথের আমাদের গোমতী জেলার প্রতিনিধি শ্যামসুন্দর দত্তকে জানিয়েছেন, উদয়পুরে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে কিল্লাবাগমা এবং কাঁঠালিয়া মির্জা রাজাপুর আসনের ভোটকর্মীদের, অমরপুর স্কুলে, অম্পিনগর এবং করবুক এসডিএম অফিসে, নতুন বাজার মালবাসা আসনের জন্য নিযুক্ত মোট ১,২০০ জন ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। বিজেপির বরিষ্ঠ নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজ বিজেপি প্রার্থীদের সমর্থনে দক্ষিণ জেলার কলাছড়ায় ও কাঁঠালিয়ায়, রাজপ্রাসাদ চৌধুরী পাড়ায় 2টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। পূর্ব মহুরীপুর, ভুরাতলী ও বীরচন্দ্র কলসি আসনের বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই 2টি সমাবেশে মুখ্যমন্ত্রী এডিসি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আজ কিল্লা বাগমায় বিজেপি মনোনীত প্রার্থী অমর জমাতিয়ার সমর্থনে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। সাংসদ রাজীব ভট্টাচার্য গঙ্গানগর গন্ডাছড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী ভূমিকানন্দ রিয়াংয়ের সমর্থনে গঙ্গানগর বাজারে আয়োজিত এক বাইক র্যালিতে অংশগ্রহণ করেন। এডিসির পূর্ব মহুরীপুর ভুরাতলী আসনের সিপিআইএম প্রার্থী বার জুং ত্রিপুরার সমর্থনে আজ পোয়াংবাড়িতে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম দক্ষিণ জেলার সম্পাদক তাপস দত্ত, টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সম্পাদক কুমুদ দেববর্মা প্রমুখ। তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা আজ ধলাই জেলার ছামুনু বাজার, দামছড়া এবং নালকাটায় জনসভায় অংশ নেন। তিনি ছামুনুতে দলের প্রার্থী হংস কুমার ত্রিপুরার সমর্থনে রোড শোতেও অংশ নেন।
আসাম, কেরলম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের জন্য আজ ভোট গ্রহণ করা হয়েছে। আসামের 126টি, কেরলমের 140টি এবং পুদুচেরির 30টি আসনের জন্য আজ ভোট গ্রহণ করা হয়। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গেছে, আসামে 84.42%, কেরলমে 75.01% এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে 86.92% ভোট পড়েছে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতীয় গণতন্ত্রকে আরও প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক করে তুলতে আইনসভাগুলিতে মহিলাদের জন্য সংরক্ষণ এখন সময়ের দাবি। এক বার্তায় শ্রী মোদী বলেন, এই সংরক্ষণ সৃষ্টিতে আর কোনো বিলম্ব অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বিবেচিত হবে। তিনি বলেন, মহিলাদের জন্য সংরক্ষণ এগিয়ে নিতে একটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা ও অনুমোদনের জন্য আগামী 16 এপ্রিল সংসদের অধিবেশন ডাকা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিআরপিএফ বীরত্ব দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 1965 সালের আজকের দিনে কচ্ছের সর্দার পোস্টে সিআরপিএফের নির্ভীক যোদ্ধারা এক অটুট প্রাচীরের মতো দাঁড়িয়ে শত্রুদের গুঁড়িয়ে দিয়েছিলেন এবং ভারতের ইতিহাসে বীরত্বের এক গৌরবময় অধ্যায় রচনা করেছিলেন। শ্রী শাহ দেশের সম্মান ও নিরাপত্তার জন্য জীবন উৎসর্গকারী সেই বীরদের অদম্য সাহস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেছেন, কেন্দ্রীয় সরকার সারা দেশের পরিবারগুলিকে 100% এলপিজি সরবরাহ নিশ্চিত করেছে। পশ্চিম এশিয়ার সংকট নিয়ে আজ নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রণালয়ে আলোচনার সময় সুজাতা শর্মা জানান, এলপিজি বিতরণকারীদের এলপিজি সিলিন্ডারের কোনো সংকট নেই। তিনি জানান, গতকাল 51 লক্ষের বেশি বাড়িতে এলপিজি সিলিন্ডার বিতরণ করা হয়েছে। যুগ্ম সচিব আরও জানান, গত 23 মার্চ থেকে 10 লক্ষেরও বেশি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার বিক্রি হয়েছে। তিনি বলেন, সরকার পিএনজি সংযোগগুলিও সম্প্রসারিত করেছে এবং আরও 4 লক্ষ নতুন গ্রাহক নিবন্ধিত হয়েছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী নতুন দিল্লিতে পোষণ পক্ষের 8ম সংস্করণের উদ্বোধন করেছেন। মূল বিষয়বস্তু হল জীবনের প্রথম 6 বছরে মস্তিষ্কের সর্বোত্তম বিকাশ। অন্নপূর্ণা দেবী বলেন, পোষণ পক্ষের উদ্দেশ্য হল পুষ্টিকে একটি গণ আন্দোলনের পরিণত করা। তিনি উল্লেখ করেন, অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীরা এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, প্রতি ঘরে ঘরে পৌঁছে শিশু ও মায়েদের যত্ন নিচ্ছেন। 13 ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির উদ্যোগে আজ থেকে শহীদ ভগৎ সিং যুব আবাসে এনসিসি ক্যাডেটদের নিয়ে কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। চলবে 17 এপ্রিল পর্যন্ত। এই শিবিরে ত্রিপুরা ও আসাম থেকে মোট 472 জন এনসিসি ক্যাডেট অংশ নিয়েছে। এর মধ্যে বালক বিভাগে 240 জন এবং বালিকা বিভাগে এনসিসি ক্যাডেট রয়েছে 232 জন। আজ এই প্রশিক্ষণ শিবিরে 13 ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির কর্নেল কমান্ডিং অফিসার এনএস বাথ এনসিসি ক্যাডেটদের দেশ ও মাতৃকার সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, এই শিবির থেকে আসাম ও ত্রিপুরার মোট 27 জন এনসিসি ক্যাডেটকে নির্বাচিত করা হবে। এই 27 জন শিলচরে উত্তর পূর্বাঞ্চলের রাইফেল শুটিং প্রতিযোগিতায় অংশ নেবে। এই শিবিরে এনসিসি ক্যাডেটদের পিটি, যোগা, ম্যাপ রিডিং, ফায়ারিং ড্রিল, সমাজসেবা, ব্যক্তিত্ব উন্নয়ন, সাংস্কৃতিক চর্চা, নিয়মানুবর্তিতা, ড্রাগের অপব্যবহার, বেসিক মিলিটারি ট্রেনিং, বিতর্ক প্রতিযোগিতা প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিশেষজ্ঞগণ সাইবার অপরাধ, পক্সো আইন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সচেতনতা, কিক বক্সিং, অগ্নি নিরাপত্তা প্রভৃতি বিষয়ে তাদের প্রশিক্ষণ দেবেন। আসাম রাইফেলসের জওয়ানগণ অস্ত্র প্রদর্শন করবেন। 14 এপ্রিল ক্যাডেটগণ খয়েরপুরস্থিত টিএসআর ক্যাম্পে ফায়ারিংয়ে অংশ নেবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের দক্ষিণ জেলা, সিপাহী জেলা, গোমতী ও ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে কাতলামারা হাই স্কুল এবং সাই এসটিসি সেমিফাইনালে উঠেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ আসরের 2টি কোয়ার্টার ফাইনালে কাতলামারা হাই স্কুল 4-3 গোলে টিআইএসএফকে এবং সাই এসটিসি 3-1 গোলে আস্তাবল স্পোর্টস অ্যান্ড কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আগামীকাল আরও 2টি কোয়ার্টার ফাইনাল হবে।
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি-20 ক্রিকেট প্রতিযোগিতা আজ 3টি খেলা হয়। এতে এমবিবি স্টেডিয়ামে একটি খেলা স্ফুলিঙ্গ ক্লাব 9 উইকেটে মৌচা ক্লাবকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় জনগর ক্রিকেট ক্লাব 6 উইকেটে হার্বে ক্লাবকে এবং শতদল সংঘ 5 উইকেটে সংহতি ক্লাবকে হারিয়ে দেয়। একটি ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী 80.04% ভোট পড়েছে। এডিসি নির্বাচনের প্রচার শেষ হবে আগামীকাল। আসাম, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতীয় গণতন্ত্রকে আরও প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক করে তুলতে আইনসভাগুলিতে মহিলাদের জন্য সংরক্ষণ এখন সময়ের দাবি। কাজল স্মৃতি ফুটবলে কাতলামারা হাই স্কুল এবং সাই এসটিসি সেমিফাইনাল উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।